প্রত্যেকটি মানুষ স্বীকার করে, হ্যাঁ আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমান বাবাজিরা আমার, আমাকে আপনাকে যেহেতু চলে যেতে হবে, কিন্তু কবরে যাওয়ার আগে কবরের সামান আমাকে আপনাকে জোগাড় করতে হবে। কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে কবরের প্রস্তুতি নিতে হবে। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমি আপনি যে ওই কবরে কেমনে থাকবো একটু চিন্তা করে দেখি, একটু ভাবিয়া দেখি। ওই কবরে কি নিয়ে আমি আপনি রওনা করলাম, আমি আপনি ওই কবরে কি নিয়ে যাইতেছি একটু চিন্তা করে দেখি। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে তিনটা, এ মুসলমান বাবাজির আমার, আমাকে আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আমি আপনি যদি দুনিয়ার জিন্দেগির ভিতরে দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহ তাআলার নাফরমানি করে থাকি, আল্লাহ তাআলার সাথে যদি নাফরমানি করে থাকি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন যদি পরিচালনা করে থাকি, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক আমার আপনার না হয়ে থাকে, যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এ মুসলমান আল্লাহর গোলাম, আপনি কিন্তু বলতে পারবো না, আমার আপনার জবান দিয়ে বের হবে না, আমার রব হলো আল্লাহ। হে মুসলমান বাবাজিরা আমার, আমাকে আপনাকে প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিনকে। এ মুসলমান বাবাজিরা আমার, এ যুবক ভাই আমার, এ পর্দার আড়ালের আমার মা, একটু ভাবিয়া দেখো মা, এ বোন একটু ভাবিয়া দেখো কেমন করে তুমি গুনাহ করো, একটু চিন্তা করিয়া দেখো, কেন তুমি ইসলাম অনুযায়ী জীবন যাপন করো না, কেন তুমি কোরআন অনুযায়ী জীবন যাপন করো না, কেন তুমি নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাও না, কেন তুমি নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাও না। তখন যখন আমাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, আমি আপনি যদি দিন অনুযায়ী জীবন পরিচালনা করে থাকি, আমার আপনার জবান দিয়ে বের হয়ে যাবে আমার দিন হলো ইসলাম। এ মুসলমান বাবাজিরা আমার, একটু ভাবিয়া দেখেন, চিন্তা করিয়ে দেখেন, 3 নম্বর প্রশ্ন কিন্তু এমন একটা প্রশ্ন রে বাবা, এ মুরব্বী বাবাজিরা আমার, এ যুবক ভাই আমার, 3 নম্বর প্রশ্ন এমন একটা প্রশ্ন, আমাকে আপনাকে প্রশ্ন করা হবে ওমান নাবিয়্যুকা, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। এ মুসলমান বাবাজিরা আমার, এ যুবক ভাই আমার, এ বন্ধু, একটু ভাবিয়া দেখেন, একটু চিন্তা করিয়া দেখেন, আমি আপনি যদি নবীর আদর্শ যদি জীবন যাপন করে থাকি, নবীর সুন্নাত অনুযায়ী যদি চলে থাকি, তাহলে আমি আপনি প্রশ্নের উত্তর দিতে পারবো, আমার নবী হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, আমি আপনি যদি নবীর আদর্শ অনুযায়ী জীবন না চালায় থাকি, নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন পরিচালনা না করে থাকি, তাহলে আমি আপনি কিন্তু উত্তর দিতে পারবো না। কি উপায় হবে হায় রে আমার কবরে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার মরণে, সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে আমার কবরে, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, কেমনে থাকব ওই না কবর বিছানায়, কেমনে থাকব ওই না কবর বিছানায়। এ মুরব্বী বাবাজিরা আমার, এ যুবক ভাই
ভাইয়ের আমার, এ পর্দার আলে আমার মা, একটু ভাবিয়া দেখো রে মা, একটু ভাবিয়া দেখো যুবক ভাই আমার, একটু চিন্তা করিয়া দেখো ওই অন্ধকার কবরে কেমনে তুমি থাকবা, ওই অন্ধকার কবরে তুমি থাকবা যেই কবরের মধ্যে কোনো সাথী নাই বাতি নাই, ওই অন্ধকার কবরে তোমার আমার সঙ্গের সাথী হবে আমল। এ মুসলমান বাবাজিরা আমার, তৃতীয় নম্বর প্রশ্ন বলছিলাম নবীর, এ মুসলমান বন্ধুরা রে, কোন মানুষ যদি নবীর মোহাব্বত নিয়া, নবীর আদর্শ নিয়া, নবীর ভালোবাসা নিয়া যদি দুনিয়ার মধ্যে চলতে পারে, ওই মানুষটাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বের হয়ে যাবে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য নবীর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করতে হবে, এই জন্য নবীর মোহাব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে, নবীর প্রেম অন্তরে জায়গা দিতে হবে, নবীর ভালোবাসা কলিজা দিয়ে নবীকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। এ মুসলমান বাবাজিরা আমার, নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমার জীবনের থেকে বেশি ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি উম্মত হতে পারবো না রে বাবা, ততক্ষণ পর্যন্ত আমি আপনি খাঁটি ইমানদার হতে পারবো না। এ মুসলমান বাবাজিরা আমার, খাঁটি উম্মত হয়েছে, খাঁটি সাহাবী হয়েছে রে মুসলমান বাবাজিরা আমার। এ যুবক ভাই আমার, সাহাবীরা কেন এত দামি হয়েছে, সাহাবীরা কেন এত উত্তম হয়েছে? নবীকে প্রকৃত ভালোবেসেছে, নবীকে প্রকৃত মোহাব্বত করেছে। এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ জুলবাদাইন এত ভালোবেসেছিলেন, এত মোহাব্বত করেছিলেন, এমন একজন সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইন ছিলেন, নবীকে দেখে নাই, শুধু নবীর নাম শুনেছে, নবীর সিফাত শুনেছে, নবীর গুণ সম্পর্কে শুনেছে। এ মুসলমান বাবাজিরা রে, শুধু জানে নবী খুব ভালো মানুষ, মদিনায় এত সুন্দর একজন মানুষ এসেছে যার চরিত্র এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার আচরণ এত সুন্দর, তার বিভিন্ন বর্ণনা শোনার পরে তার দিলের ভিতরে তামান্না জেগে গেছে, তার দিলের ভিতরে আকাঙ্ক্ষা জেগে গেছে, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মনে মনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ জুলবাদাইন নবীর মোহাব্বতে পড়ে গেছে, নবীর প্রেমে পড়ে গেছে। এ মুসলমান বাবাজিরা, আমিও তো তুমিও তো বলি জবানের দ্বারা ভালোবাসি, কিন্তু কাজের দ্বারা আজও পর্যন্ত প্রকাশ করতে পারলাম না। আব্দুল্লাহ জুলবাদাইন কিছুদিন পরে, এ মুসলমান বাবাজিরা রে, চাচাকে ডাক দেয়া বলেন, ও চাচা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এ মুসলমান বাবাজিরা আমার, এবার যখন আব্দুল্লাহ জুলবাদাইন চাচাকে ডাক দেয়া বলে, ও চাচা, আমি মুহাম্মদের পোলা আব্দুল্লাহর মুহাম্মদকে সম্পর্কে জানতে চাই রে চাচা, আমি আপনার কাছে শুনতে চাই তার সম্পর্কে কি আপনার ধারণা। এবার ডাক দেয়া বলতেছেন, ও ভাতিজা, কেন তুমি জানতে চাও, কেন তুমি শুনতে চাও মুহাম্মদ সম্পর্কে? এ ভাতিজা, তোমার কথা তো আমার ভালো লাগে না, তোমার কথার মধ্যে যেমন কেন কিন্তু পাওয়া যায়। এ মুসলমান বাবাজিরা রে, এবার যখন চাচা ভাতিজা আলোচনা হয়, চাচা প্রশ্ন করে, এ আব্দুল্লাহ জুলবাদাইন, আব্দুল্লাহ রে, শুনো, তোমার কথার মধ্যে কেমন জানি আলাদা একটা ঘ্রাণ পাওয়া যায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
ওয়াসাল্লাম। চাচা ডাক দেবেন, ও বাতিজা তোমার কথার মধ্যে কেমন যেন আলাদা একটা গ্রান পাওয়া যায়। ও বাতিজা তুমি কি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হইছো নাকি? বাতিজা ডাক দেবেন, ও চাচা হ্যাঁ আমি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ মুসলমান বাবাজির একটু কথা করে লক্ষ্য করো, তুমিও মুসলমান আমিও মুসলমান, আর আব্দুল্লাহ মুসলমান হয়েছিলেন। কেমন মুসলমান আর কেমন সাহাবী আব্দুল্লাহ হয়েছিলেন মুসলমান বাবাজিরা। এ যুবক ভাই আমার, এবার যখন ডাকদা বলছেন, ও আব্দুল্লাহ জুলবাজাইন তুমি কি মুসলমান হয়েছ? আব্দুল্লাহ ডাকদা বলেন, হ চাচা আমি মুসলমান হয়ে গেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার চাচা ডাকদা বলেন, আব্দুল্লাহ তুমি শুনো, কান খুলিয়া শুনো, তুমি যদি মুহাম্মদের ধর্ম যদি মানতে চাও, মুহাম্মদের কালেমায় যদি তুমি মানতে চাও, তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাইতে হবে। তুমি যে তোমার সম্পত্তি আছে এই সম্পদ তুমি তোমার কোনো অংশ পাবে না। আব্দুল্লাহ জুলবাদাইন ছিলেন বাবা হারা একজন ইতিম সন্তান, তার মা ছিল এ মুসলমান চাচার কাছে লালিত পালিত হইতো। এবার যখন আব্দুল্লাহকে ডাকতাম, ও বাতিজা তুমি যদি মুহাম্মদের ধর্মই তুমি যদি মানতে চাও, তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, তোমার যে সম্পদ আছে এই সম্পদ তোমাকে দেওয়া হবে না। হে মুসলমান বাবাজিরা রে, এবার আব্দুল্লাহকে বলে, শুধু তাই নয়, ও আব্দুল্লাহ তুমি আর বাকি জিন্দিগিতে এই বাড়িতে ফিরে আসতে পারবে না। এ মুসলমান ভাই আমার, এ যুবক ভাই, কেমন ছিলেন আব্দুল্লাহ জুলবাদাইন? তার সম্পদ, তার ঘর বাড়ি যা কিছু আছে ত্যাগ করিয়া নবীর দিকে রওনা করেছে, মদিনার দিকে রওনা করেছে। এবার চাচা পিছন থেকে ডাক দেয়, ও বাতিজা দাঁড়াও, শুনে যাও শুনে যাও, তোমার যে এই যে গায়ের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টাও আমার টাকা দিয়ে কেনা। এ মুসলমান বাবাজির আমার, এবার আব্দুল্লাহকে ডাকতে বলে, তোমার ওই কাপড়টা খুলে রেখে যাও। তার গায়ের কাপড়টা খুলে দিয়েছে। আবার ডাকতে বলে, ও আব্দুল্লাহ জুলবাদাইন শুনো, তোমার যে পরনের লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও তোমাকে খুলে যাইতে হবে, তোমার যে পরনের পায়জামাটা আছে পায়জামাটা খুলে যাইতে হবে, তোমাকে উলঙ্গ হয়ে যাইতে হবে। এ মুসলমান বাবাজিরা আমার, একজন কাফের কত নিষ্ঠুর হতে পারে, একজন কাফের কত অমানবিক হতে পারে রে। এবার আব্দুল্লাহকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। হে মুসলমান বাবাজিরা, মাত্র শুধু কালেমা পড়ার কারণে, শুধু মুহাম্মদের ভালোবাসার কারণে, হে মুসলমান ইসলামকে ভালোবাসার করার কারণে, দিনকে ভালোবাসার কারণে, হে মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহকে উলঙ্গ করা ছেড়ে দেয়। আব্দুল্লাহ মার কাছে যায়, ও মা, ও মা গো, আমার অবস্থা খুবই কঠিন। ও মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। এ মুরব্বী বাবাজিরা রে, এ যুবক ভাইয়েরা, এ আমার বাবারা, এই যে সমস্ত বাবারা, যে সমস্ত যুবক ভাইয়েরা, যেই সমস্ত মা বোনেরা মা বাবাকে হারাইছে, মা বাবা যে কত আপন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা বুঝতেছে কথা ঠিক না ঠিক? যাদের বাবা আজকে এই কবরস্থানে শুয়ে আছে, যাদের বাবা এই কবরস্থানে শুয়ে আছে, হে মুরব্বী বাবাজিরা রে, আজকে যদি বাবা বেঁচে থাকতো কত আবদার না পূরণ হতো, কথা ঠিক না ঠিক? কত চাওয়া পাওয়া পূরণ হতো, কিন্তু যেই মা আর বাবা নাই, আজকে অসংখ্য চাওয়া পাওয়া পূরণ রয়ে গেছে। হে মুসলমান বাবাজির আমার, আব্দুল্লাহ জুলবাদাইন মাকে ডাক দেবেন, মা, কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে অসংখ্য গণিত সন্তান আছে মা বাবাকে কষ্ট দেয়, কথা ঠিক না ঠিক? হে মুসলমান বাবাজির আমার, অসংখ্য অগণিত সন্তান এমন আছে মা বাবাকে কষ্ট দেয়।
মা বাবার দিলের ভিতরে আঘাত দেয়, মা বাবার মনের ভিতরে আঘাত দেয়। এ মুসলমান যুবক, মা বাবার দিলের ভিতরে আঘাত দিও না রে যুবক। এ যুবক ভাই, মা বাবার মনের মধ্যে কষ্ট দিও না। মা বাবার দিলের ভিতরে যদি কষ্ট দিয়া যদি কবরে যাও, কবর তোমাকে ছাড়বে না, কবর তোমার জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। এ মুসলমান, বলতেছিলাম আব্দুল্লাহ জুলবাদাইন এবার মার কাছে দেয়া বলে, ও মা, আমাকে একটা কাপড় দাও, আমার চাচা উলঙ্গ করে আমাকে ছেড়ে দিয়েছে। এ মুসলমান বাবাজিরা আমার, জনম দুঃখিনী মা কত আপন হয়। যদিও সন্তান ঈমান আনছে, মুসলমান হয়েছে, মা কিন্তু মুসলমান হয় নাই, মা কিন্তু এখনো পর্যন্ত ইহুদি। কিন্তু মা সন্তানের প্রতি কি পরিমাণ দয়া আর মায়া। জনম দুঃখিনী মা আব্দুল্লাহ জুলবাদাইনকে একটা টুকরা কাপড় দিছে। ওই টুকরা কাপড় নিয়ে এক টুকরা কাপড় দুই টুকরা করে তার সতর ডেকেছে। এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ জুলবাদাইন এমন একজন সাহাবী ছিলেন, এই টুকরা কাপড় পরে মুসলমান বাবাজিরা রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছে। আসহাবে সুফা নামক একটা জায়গা ছিল, এখনো আছে। এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ জুলবাদাইন এই কাপড়টা পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন, কথা বলতেছিলেন। এ মুরব্বী বাবাজিরা আমার, এ যুবক ভাইরা রে, আসহাবে সুফার মধ্যে সাহাবীদের নিয়ে, গরীব সাহাবীদের নিয়ে কথা বলতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেছেন, আব্দুল্লাহ জুলবাদাইন এক কোণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। তাহার চেয়ে অধিক সুন্দর, তাহার চেয়ে অধিক সুন্দর নূর নবী মোর কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ জুলবাদাইন তাকিয়েছে, নবী তাকিয়েছে, সাহাবীদের সাথে আলোচনা শেষ। আব্দুল্লাহ জুলবাদাইন যখন নবীর কাছে চলে গেলেন, নবী ডাক দিলেন আব্দুল্লাহ জুলবাদাইনকে। নবীর কাছে যাওয়ার পরে আব্দুল্লাহ জুলবাদাইন বিনয় বিনয় কান্দে আর বলে, ওগো নবী, আমি আব্দুল্লাহ জুলবাদাইন, আমার নাম আব্দুল্লাহ জুলবাদাইন। নবীর কাছে পরিচয় দেয় আর বলে, ওগো নবী, আমি এমন হতভাগা, আমি এমন এতিম সন্তান, আমার বাবা নাই, আমার মা আছে। আমি শুধু আপনাকে মোহাব্বত করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে, আপনার কালেমা পড়ার কারণে আমার চাচা আমার সম্পদ থেকে আমাকে বাদ দিয়েছে, আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, ওগো নবী,
আমার একটা পরনের লুঙ্গি ছিল, আমার একটা কাপড় ছিল, সেই কাপড়টা পর্যন্ত আমার খুলে রেখে দিয়েছে, আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে।